বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্ন পত্রে চিঠির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। আর সেই চিঠি যদি হয় কোনো এক মহান ব্যক্তির, তাহলে তো কথাই নেই। মহান সেই ব্যক্তিটি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি চিঠি দিয়েছিলেন কিশোরগঞ্জের অজপাড়াগাঁয়ের গিয়াসউদ্দিন নামের একজনকে। গত ৪৬ বছর ধরে চিঠিটি যক্ষের ধনের মতো আগলে রেখেছেন পেশায় অটোরিকশা চালক, হোসেনপুর উপজেলার বর্ষিকুড়া গ্রামের জুবেদ আলীর ছেলে গিয়াসউদ্দিন। ১৯৭৮ সালের কথা। গিয়াসউদ্দিন তখন ভিডিপির প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই সময় হঠাৎ করেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফরে আসেন হোসেনপুরে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় গিয়াসউদ্দিনের। পরে ১৯৭৯ সালে হঠাৎ একদিন একটি চিঠি আসে গিয়াসউদ্দিনের ঠিকানায়। চিঠি খুলে রীতিমতো অবাক হয়ে যান তিনি। যেন তেন কোনো ব্যক্তির নয়, স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা চিঠি। সেই চিঠি পেয়ে আবেগ আপ্লুত গিয়াসউদ্দিন আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এরপর সময় গড়িয়েছে অনেক, কত ঝড়ঝাপটা বয়ে গেছে গিয়াসউদ্দিনের জীবনে। বর্তমানে ৭৭ বছর বয়সী গিয়াসউদ্দিন সেই চিঠি কখনোই হাতছাড়া করেননি, যক্ষের ধনের মতো আগলে রেখেছেন। শুধু চিঠিটিই নয়, জিয়াউর রহমানকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তিনি। ভালোবাসার জায়গা থেকেই পরিবারের কাউকে বিএনপি ছাড়া অন্য কোনো দল সমর্থন করতে দেননি তিনি। শুধু তাই নয়, তার প্রতিবেশীরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শুধু তার কারণেই। জিয়াউর রহমানের চিঠিটা আমাদের লেখা আছে, দেশ কিভাবে গড়বো, কিভাবে অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা লাগিয়া আমরা যারা আগে থেকে বিএনপি ৩৫ বছর ধরে কইতেছি, আমরা কোনো মূল্যায়ন দেয় না। বিভিন্ন দলের থেকে আয়া নেতা হয়েছে, কিন্তু আমরা যা এত বছর ধরে বিএনপি করতেছি, আমরা কেউ জিগায় না। আমরা ওয়ার্ডেরও কোনো দায়িত্ব থাকে না, ওয়ার্ডের কোনো দায়িত্ব থাকে না। আমারও লোকরা তারেক আর আবেদন আগের থেকে যারা বিএনপি করেছি এরা মূল্যায়ন করার লাগিয়া আমার এই আবেদন। গিয়াসউদ্দিনের বাড়িকে এলাকায় বিএনপির বাড়ি বলেই চেনেন সবাই। অভাব অনটনের সংসার গিয়াসউদ্দিনের, কিন্তু যখনই দলের ডাক আসে ছুটে যান কর্মসূচিতে। এক সময় পিঠা বিক্রি করে সংসার চালাতেন তিনি। তবে বিএনপি করায় অন্য দলের লোকজন তার পিঠা কিনত না। এক পর্যায়ে পিঠা বিক্রি ছেড়ে দিয়ে অটোরিকশা চালানো শুরু করেন তিনি। এখন অটোরিকশা চালিয়ে সংসারের চাকা সচল রেখেছেন গিয়াসউদ্দিন। পরিবারে রয়েছে স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা। আমরা তো বিএনপির শ্রমিক, এই রাশিদ মিয়া গেলাম সরকার, এই বিএনপি আছে অনেকবার রাশিদ মিয়া ভালো হয়েছে, এই গিয়াসউদ্দিন। আমরা বিএনপি বাড়ি দেখানো যান যা, এই বিএনপি বাড়ি কইলে চিনে। আর গিয়াসউদ্দিনের টাইম রহমানের একটা সিডি আছে, সিডিটা খুব যত্ন করিয়া ৪৬ বছর এই অর্ডার খুব যত্ন করিয়া গিয়াসউদ্দিন মিয়া রাখছি। আমার চাচা যে গিয়াসউদ্দিন, প্রেসিডেন্ট জিয়া রহমানের চিঠি দেখলাম যে ৪৬ বছর যাবত ওনা বুকে আগলে রাখছে, যত্নে রাখছেন। এই জিয়া রহমান প্রেমিক আমি ছোটোকাল থেকে দেখি, আমার বাবার সাথে ওনা রাজনীতি করে আসছে। দেখা গেছে ওনা একসময় পিঠা বেচতেন, হোসেনপুর হাসপাতালের মোড়ে পিঠা বেচতেন। ওনা এতই বিএনপির প্রেমিক যে ওনার দোকানে অন্য দলের বিএনপির ছাড়া অন্য দলের আওয়ামী লীগের পিঠাই কিনতো না, এত বিএনপির মনা ওনা ছিলেন। এখন পিঠার দোকানে একসময় ওনা চলে গেছে, এখন ওনা ওই অটো গাড়ি চালায় জীবিকা নির্বাহ করেন। এই দৃষ্টিকোণ থেকে বলবো যে প্রত্যেক দলেরই একটা আদর্শ আছে, এই আদর্শের দিক থেকে প্রত্যেক তৃণমূল নেতৃবৃন্দকে মূল্যায়ন করা দরকার, তাহলে এই দল ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে। অভাব অনটনের সংসারে বিএনপি সমর্থক হয় নানা প্রতিকূলতার শিকার হলেও আক্ষেপ নেই গিয়াসউদ্দিনের স্ত্রী করফুলা বেগমের। রাষ্ট্রপতি জিয়ার চিঠি নিয়ে গর্ববোধ করেন তিনিও। আমার বাসুরাজিন একজন গ্রাম সরকার, তাহার পরে এই বিএনপি করছে। আমার স্বামী এটা গ্রহণ করছে। আমার স্বামী গ্রহণ করার পরে ট্রেডিং দিছে কিশোরগঞ্জ, ৭০-৮০ জন মানুষ হয়েছে। পরে ট্রেডিং দেওয়া শেষ হয়েছে। পরে অনেকদিন পরে একটা সিডি আইছে যারা মানে অনেকদিন পরে একটা সিডি আইছে। পরে এই সিডিটা দেখে হ্যাঁ মূল্যমান লইছে,
এই মূল্যমান লইয়া এই চিঠিটা ওখান পর্যন্ত আমার স্বামীর কাছে আছে। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন বলেন, গিয়াসউদ্দিনের মতো মানুষদের নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা কিছুদিন আগে জানতে পারছি আমাদের গিয়াসউদ্দিন ভাই তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একটি লিখা চিঠি উনি বের করেছেন। সেটা আসলে আমরা হোসেনপুরবাসী তথা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এরকম যেখানে আছে তাদের এই চিঠিগুলো বের করে আমরা ওই এলাকার না শুধু সারা বাংলাদেশের মানুষ ওনাদেরকে নিয়ে গর্ববোধ করি। আর উনি খুব আর্থিকভাবে দুরবস্থায় আছেন, আমরা চেষ্টা করতেছি এবং চেষ্টা করব ওনাকে আর্থিক দলীয় সহযোগিতা করার জন্য।